আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10 প্রকারের নারীদেরকে বড় পছন্দ করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বরে বলতেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10 প্রকার নারীদেরকে ভালোবাসেন। আমার নবী হাদিস শরীফে বলতেছেন, 1 নম্বর হচ্ছে যেই নারী ক্ষমাশীল, যেই নারী ক্ষমা করতে পারেন, ওই সমস্ত নারীদেরকে আল্লাহ বড় ভালোবাসেন। আপনারা আমি দেখি সংসারের মধ্যে টুকটাক ঝামেলা থাকে, যাই ঝামেলার কারণে সংসারের মধ্যে হাজব্যান্ড প্লাস ওয়াইফ যখন একসাথে যখন চলাফেরা করে, তাদের মধ্যে যখন ঝগড়া বিবাদ হয়, নারী যখন স্বামীকে ক্ষমা করে দেন, অথবা সংসারের মধ্যে যাই ঝামেলা থাকলে যেই নারী ক্ষমা করতে পারেন, ওই নারীদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীদেরকে বড় ভালোবাসেন। যেই নারী ক্ষমাশীল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নারীদেরকে পছন্দ করেন। 2 নম্বর হচ্ছে আমার নবী বলে গিয়েছেন, আমার নবী বলছেন, যেই নারী ধৈর্যশীল, যেই নারীর মধ্যে ধৈর্য রয়েছে, যেই নারীর মধ্যে ধৈর্য রয়েছে, ওই নারীদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় পছন্দ করেন। সংসারের মধ্যে অনেকে ফ্যামিলির মধ্যে সংসারের মধ্যে শ্বশুর শাশুড়ি আছে, শ্বশুর যখন একটা কথা বলে, শাশুড়ি যখন একটা কথা বলে, ওই কথাটা পুত্রবধূ মানতে পারে না, এটাকে নিয়ে অনেক কিছু ঝামেলা করতে চেষ্টা করে, কিন্তু ওই সমস্ত নারীদের মধ্যে ধৈর্য নাই, ওই সমস্ত নারীদেরকে আল্লাহ পছন্দ করে না। মনে রাখবে, সংসারের মধ্যে চলতে গেলে বৌমা থাকে, শাশুড়ি থাকে, একটা কথা বললে বোঝার চেষ্টা করবেন, বুঝবেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরলে ফল হয়, ধৈর্যের ফল মিষ্টি হয়, ধৈর্য ধরেন। যে সমস্ত নারীদের ভিতরে ধৈর্য রয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ ভালোবাসেন। 3 নম্বর হচ্ছে আমার নবী বলেছেন, ওই সমস্ত নারীদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি, যেই সমস্ত নারীদের মধ্যে রয়েছে পর্দাশীল, যেই সমস্ত নারীদের মধ্যে পর্দা রয়েছে, যারা পর্দা করে চলে, ঘরের ভিতরে ঘরের বাহিরে কোথাও যাচ্ছে, কোথাও যাওয়ার জন্য রওনা হচ্ছে, তারা সুন্দরভাবে পর্দা করে চলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত নারীদেরকে আমি বড়ই পছন্দ করি, যেই সমস্ত নারীরা পর্দা করে বাহিরে বের হয়, পর্দা সহিত চলে, ওই সমস্ত নারীদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত নারীদেরকে বড় ভালোবাসি। আমার নবী 4 নম্বর বলতেছেন, যেই সমস্ত নারীরা স্বামীর অনুগত করে, স্বামীর হুকুম মানে, স্বামীর যেইভাবে চলে বলে ওইভাবে চলার চেষ্টা করে, ওই সমস্ত নারীদেরকে আমি বড়ই ভালোবাসি। যেই সমস্ত নারী স্বামীর হুকুম মানে, স্বামীর হুকুম মতো চলে, যেই সমস্ত নারী স্বামীর অনুগত করতে পারে, ওই সমস্ত নারীদেরকে আল্লাহ ভালোবাসেন। আমার নবী বলেছেন, পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা শিরক হয়ে যাবে। যদি পৃথিবীতে দ্বিতীয় কাউকে সেজদা করা হতো, ওই সেজদার মালিক হতো একমাত্র তার স্বামী। এর জন্য আপনাদেরকে যারা বলবা হন, স্বামীর অনুগতভাবে চলেন, স্বামীর অনুগত যদি করতে পারেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবাসেন। 5 নম্বর হচ্ছে আমার নবী বলেন, 5 নম্বরে ওই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ সবচেয়ে বড় পছন্দ করেন, যেই সমস্ত নারীরা তওবা করে। যারা তওবা করে, যারা তওবা করি, আমরা অনেকে রয়েছি অন্যায় করি, আমরা গুনাহ করি, গুনার কাজে লিপ্ত থাকি। যখন আমরা অন্যায় করি, আমরা গুনাহ করি, আমাদের গুনাহ যখন করে আমাদের কলবের মধ্যে দাগ পড়ে যায়, আমাদের অন্তরের মধ্যে দাগ পড়ে যায়, যখন আমরা নবীর আদর্শ নিয়ে চলি, যখন আমরা নবীর আদর্শ নিয়ে চলবো, নবীর আদর্শ মতো তওবা করব, রবকে ডাক দিব, হে রব, আমরা অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত নারীদেরকে আমি আল্লাহ সবচেয়ে বড় পছন্দ করি, যেই সমস্ত নারীরা তওবা করে, তওবাশীল নারীদেরকে আমি আল্লাহ বড় পছন্দ করি। 6 নম্বর হচ্ছেন আমার নবী বলেন, যেই সমস্ত নারীরা সব সময় সর্ব অবস্থায়
পবিত্র থাকার চেষ্টা করে, যারা পবিত্র থাকার চেষ্টা করে, ওই সমস্ত নারীদেরকে আমি আল্লাহ বড় পছন্দ করি। নোংরা অবস্থায় একটা কথা মনে রাখবেন, পবিত্রতা পবিত্র এবং ইমানের অঙ্গ। এর জন্য বলবো, সর্বদাই যেই সমস্ত মা বোনেরা, যেই সমস্ত নারীরা সর্বদাই সবসময় পবিত্র থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ সবচেয়ে বড় পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই সমস্ত নারীদেরকে আমি বড় ভালোবাসি। 7 নম্বর হচ্ছে, আমাদের দেখা যায়, আমাদের দেশের মধ্যে দেখা যায়, যেই সমস্ত নারীরা গীবত করে, যেই সমস্ত নারীরা গীবতে লিপ্ত থাকে, ওই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ পছন্দ করেন না, বরং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নারীদেরকে বড় ভালোবাসে, পছন্দ করেন, যেই সমস্ত নারীরা গীবত থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারতেছে। যেই নারী কোনো কারো বাড়িতে কারো কাছে গীবত করে না, ওই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবাসেন। 8 নম্বর হচ্ছে, যেই নারী আজান হচ্ছে, মসজিদে এলহাম হয়ে যাচ্ছে, মসজিদে আজান হয়ে যাচ্ছে, মাথার মধ্যে কাপড় দিলেন, যেই সমস্ত ওই সমস্ত নারীরা, যেই সমস্ত নারীরা আজান শোনার পরে জায়নামাজটা বিছিয়ে দেয়, জায়নামাজটা বিছিয়ে দিয়ে নামাজের বিছানা দাঁড়ায় যায়। যখন নামাজের বিছানা দাঁড়ায় যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত নারীদেরকে আমি আল্লাহ বড় পছন্দ করি। যেই সমস্ত নারীরা আমি আল্লাহর হুকুম মানে, আমি আল্লাহর হুকুম অনুগত করে, আমি আল্লাহর হুকুম মতে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই সমস্ত নারীদেরকে আমি আল্লাহ বড় পছন্দ করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই সমস্ত নারীদেরকে আমি আল্লাহ বড় পছন্দ করি। 9 নাম্বার, আমার নবী বলে গিয়েছেন, আমার নবী হাদিস শরীফে বলে গিয়েছেন, যদি একজন নারী তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, ওই সমস্ত নারীদেরকে আমি আল্লাহ বড় পছন্দ করি। ওই সমস্ত নারীদেরকে আমি আল্লাহ বড় ঘৃণা করি। আমি আল্লাহর পক্ষ থেকে বড় লানত হয়ে যায়। যেই সমস্ত নারীরা তাদের নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে না, ওই সমস্ত নারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। বরং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, মেরাজ শরীফে গিয়ে দেখলেন আগুনে পুড়তেছে, মাথার চুলগুলো টাঙ্গা দিলেন। আমার নবী বললেন, ফেরেশতা জিবরাইল, এই সমস্ত নারীরা কারা? ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত নারী হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে নিজেদেরকে সেভ করতে পারে নাই, নিজেদের লজ্জাস্থানকে সেভ করতে পারে নাই, তাদেরকে আজকে আগুনে জ্বালাচ্ছে। আমার নবী বলেন, ওই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ পছন্দ করে না, বরং ওই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ পছন্দ করেন যেই সমস্ত নারীরা লজ্জাস্থানে হেফাজত করেন। 10 নম্বর হচ্ছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন বাসায় থাকবে, তোমরা যখন বাড়িতে থাকবে, তোমরা তোমাদের স্বামীর সামনে এলোমেলো ভাবে থাকবে না, নোংরা ভাবে থাকবে না। তোমরা তোমাদের স্বামীর সামনে সেজেগুজে থাকবে। তোমরা অবশ্যই পারফিউম ইউজ করবে, কিন্তু পারফিউমটা একমাত্র স্বামীর জন্য ইউজ করতে হবে, অন্য কারোর জন্য পারফিউম ব্যবহার করে যাবে না, পারফিউম ব্যবহার করে বাহিরে যেতে পারবে না। যেই সমস্ত নারীরা পারফিউম ইউজ করে বাহিরে বের হয়ে যায়, ওই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ পছন্দ করেন না, বরং ওই সমস্ত নারীদেরকে আল্লাহ পছন্দ করেন যেই সমস্ত নারীরা ঘরের ভিতরে পারফিউম ইউজ করেন এবং বাহিরে যখন বের হয়ে যায় পারফিউম ব্যবহার করে না, ওই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মা বোনদেরকে বোঝার সঠিক তৌফিক দান করুক।